তো আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে মেটামরফিক রক্স। আমরা লাস্ট টাইম সেডিমেন্টারি রক্স পড়েছি। তো মেটামরফিক রক্সের যে জিনিসগুলো দেখা হবে, যে মেটামরফিজমটা কি, এটার চালিকা শক্তি কি, হোয়াট ড্রাইভস মেটামরফিজম, মেটামরফিজম কিভাবে হয়, আসলে এটার চালিকা শক্তিটা কি, কি কারণে হয়, মেটামরফিক এনভায়রনমেন্টস কীরকম এনভায়রনমেন্টে হয়, মেটামরফিক টেক্সচার, এটার টেক্সচারগুলো কেমন থাকে, মানে সাইজ শেপ এগুলো কেমন থাকে, আর কমন মেটামরফিক রক্স কিছু কমন নেম শিখব। শুরুতেই মেটামরফিজম কি? মেটামরফিজম মানে হচ্ছে পরিবর্তন, কোনো একটা ফর্মের চেঞ্জ হয়ে আরেকটা, মানে রূপান্তর হওয়া আর কি, একটা চেঞ্জ আসে। তো এই চেঞ্জটা মিনারেল কম্পোজিশনে হতে পারে, টেক্সচারে হতে পারে, তবে এটার কন্ডিশন হচ্ছে এটা টেম্পারেচার প্রেশার ফেস করবে। টেম্পারেচার প্রেশার ফেস করার পরে জিনিসটা চেঞ্জ আসে, প্রি এক্সিস্টিং রকের একটা চেঞ্জ আসে, চেঞ্জ হয়ে যে রকটা হয় সেটাই মেটামরফিক রক, আর এই প্রক্রিয়াটাকে মেটামরফিজম বলে। ব্যাপারটা এরকম। তো যেহেতু মেটামরফিক রক আগের একটা রক থেকেই হয়, কোনো একটা প্রি এক্সিস্টিং রক থেকেই হয়, এটা সেডিমেন্টারি, ইগনিয়াস, ইভেন মেটামরফিক রকও হতে পারে, মানে আগের একটা মেটামরফিক রক থেকে নতুন আরেকটা মেটামরফিক রক হতে পারে। চেঞ্জ হলেই হলো, মিনারেল কম্পোজিশনেরই হোক বা টেক্সচারেরই হোক। তো যেহেতু আগের একটা রক থেকে হয়, ওই রকটাকে প্যারেন্ট রক বলা হয়। এই যে এটা একটা যে প্যারেন্ট রক হয়ে থাকে আগের, এটা যখন মেটামরফিজমের মাঝ দিয়ে যাচ্ছে, মানে প্রেশার আর হিট ফেস করে, তখন এটার চেহারা এরকম হয়ে যায়। এই ডিসক্রিট জিনিসটা অ্যালাইন্ড হয়ে এরকম হয়, মেটামরফিজম হয়ে এটা মেটামরফিক রক হচ্ছে। তো মিনারেল কম্পোজিশন টেক্সচার চেঞ্জ হতে পারে, মেটামরফিজমে বলা ছিল। এখানে টেক্সচারের চেঞ্জ হয়েছে সেটা একদমই দৃশ্যমান, মিনারেল কম্পোজিশনেও হয়তো চেঞ্জ হয়েছে। মেটামরফিক গ্রেড, গ্রেডটা হচ্ছে আসলে কি রকম মাত্রায় চেঞ্জ হচ্ছে, মানে কত ডিগ্রিতে এটা চেঞ্জ হচ্ছে, এটা কি কম, মানে চেঞ্জটা কি কম পরিমাণে হয়েছে না বেশি পরিমাণে হয়েছে, এটাকে গ্রেড বলা হচ্ছে। তো গ্রেডটা কম মাত্রার হতে পারে, লো গ্রেড হতে পারে, বা হাই গ্রেড হতে পারে। লো গ্রেড হয় যদি লো টেম্পারেচার এন্ড প্রেশার ফেস করে, আর হাই গ্রেড হয় যদি হাই টেম্পারেচার এন্ড প্রেশার ফেস করে। সিনারিওটা এরকম, একটা প্যারেন্ট রক শেল, আমরা জানি সেডিমেন্টারি রক। তো সেডিমেন্টারি রকটা মানে শেলটা প্যারেন্ট রক হিসেবে আছে, এটা মেটামরফিজম হচ্ছে এটার। তো অল্প পরিমাণে মেটামরফিজম হওয়ার পরে একটা স্লেটে পরিণত হচ্ছে, স্লেট হচ্ছে মেটামরফিক রক একটা টাইপ। মেটামরফিক রকের অনেকগুলো টাইপের একটা টাইপ হচ্ছে স্লেট। এই স্লেটটা শেল থেকেই হয়, প্রি এক্সিস্টিং সেডিমেন্টারি রক শেল থেকে মেটামরফিজম হয়ে স্ল্যাট তৈরি হয়। তো এখানে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিসে দেখা যায় ক্লে মিনারেলগুলো এরকম অবস্থায় ছিল, যেটা কিনা এখন খুব টাইটলি প্যাকড হয়ে, ওখানে লুজলি প্যাকড ছিল, মানে একটু ডিসক্রিট ছড়ানো ছিটানো এবং পোরা স্পেস আছে এরকম একটা অবস্থায় ছিল, যেটা কিনা খুব টাইটলি প্যাকড হয়ে এখনকার চেহারাটা এরকম হয়েছে। তো এখানে লো গ্রেডের মেটামরফিজম হয়েছে, লো প্রেশার টেম্পারেচার সে ফেস করেছে। একটা হাই গ্রেডের মেটামরফিজমের এক্সাম্পল হচ্ছে এরকম, গ্রেনোডায়োরাইট একটা ইগনিয়াস রক, প্যারেন্ট রক ছিল, এটার র্যান্ডমলি যে ক্রিস্টালগুলো এরকম চেহারায় ছিল, র্যান্ডমলি ওরিয়েন্টেড মিনারেলস। এটা খুবই মানে বেশি পরিমাণে এটার মেটামরফিজম হয়েছে, হাই গ্রেড মেটামরফিজম। এটার আশপাশ থেকে প্রচুর কম্প্রেশনাল ফোর্স আসছে, দুই দিক থেকে চাপ, এদিক থেকে চাপ আসার কারণে এই জায়গায় দেখা যায় যে কিরকম ফোল্ডেড হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। তো স্ট্রং কম্প্রেশনাল ফোর্স এটাতে পড়েছে, হাই টেম্পারেচার প্রেশার সে ফেস করেছে। তারপরে ভিতরে তার মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করলে দেখা যায় যে এরকম ছিল, মানে একটু ডিসক্রিট ছিল, এগুলো খুব ভালো লেয়ার ওয়াইজ ওরিয়েন্টেড হয়ে গিয়েছে।
তো এটা হচ্ছে একটা হাই গ্রেডের মেটামরফিজম, যেখানে কিনা হাই প্রেসার টেম্পারেচার সে ফেস করেছে। ইভেন এখানে খুব মানে পাশে কম্প্রেশনাল ফোর্স এত বেশি ছিল যে এখানে বেন্ডিং হয়ে গিয়েছে। তো মেটামরফিক রক যেহেতু একটা প্রি এক্সিস্টিং রক থেকে তৈরি হচ্ছে, প্রি এক্সিস্টিং সেডিমেন্টারি হতে পারে, ইগনিয়াস হতে পারে, ইভেন প্রি এক্সিস্টিং একটা মেটামরফিক রক আবারও মেটামরফিজম হয়ে নতুন একটা রক তৈরি হতে পারে। তো প্রিভিয়াস যে রকটা থেকে তৈরি হয় সেটাই হচ্ছে প্যারেন্ট রক। মানে প্রত্যেকটা মেটামরফিক রকের একটা প্যারেন্ট রক থাকবে, আগে থেকে একটা রক ছিল। প্যারেন্ট রক ডিফাইন করা হয় এরকম, দি রক ফ্রম হুইচ ইট ওয়াজ ফর্ম। নতুন একটা রক যে রক থেকে ফর্ম করে সেই প্রিভিয়াস রকটাকে বা প্রি এক্সিস্টিং রকটাকে প্যারেন্ট রক বলে। তো ইন এ ওয়ার্ড যদি আমরা ইন এ সেন্টেন্স ডিফাইন করতে চাই, আসলে মেটামরফিক রককে আমরা কিভাবে ডিফাইন করব? তো ডিফাইন করতে হবে এইভাবে, রক ফর্মড বাই দি অল্টারেশন অফ প্রি এক্সিস্টিং রক ডিপ উইদিন আর্থ but still in the solid state by heat, pressure and or chemically active fluids. এই হিট, প্রেসার, কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইড হচ্ছে মিডিয়া। মানে এইসব কারণে তিনটার উপস্থিতিতে হতে পারে বা যে কোনো একটার উপস্থিতিতে হতে পারে, যে কোনো দুইটার উপস্থিতিতে হতে পারে। এটা হচ্ছে আর্থের একটু নিচের দিকে হবে। আমরা জানি আর্থের একটু কাছাকাছি হচ্ছে সেডিমেন্টের রকগুলো পাওয়া যায় আর্থ ক্রাস্টের। তো একটু ডিপে হচ্ছে মেটামরফিক রকটা হয়, তবে অনেক বেশি ডিপে না, মানে ম্যাগমা চেম্বারে না। ম্যাগমা চেম্বারে কেবলমাত্র ইগনিয়াস রকই ফর্ম করে, যার কিনা পুনর্জন্ম হয়। আমরা দেখেছিলাম ওগুলো আগে ইগনিয়াস রক যখন পড়েছি ভিডিওতে, যে একটা রক ম্যাগমা চেম্বারে গেলে সেখানে সে নতুন করে মানে তার সে রিবিল্ড হয়, কারণ ওইখানে ম্যাগমা চেম্বার সবকিছু গলে গিয়ে নতুন করে ক্রিস্টাল ফর্ম করে, নতুন করে সে মানে ঠান্ডা হয়, সলিডিফাই হয়, নতুন একটা রক ফর্ম করে। এই জন্যই কথাটা আছে বাট স্টিল ইন দ্য সলিড স্টেট, মানে মোল্টেন না, এটা গলে নাই। যদি মানে ডিপ আর্থে মাটির অনেক গভীরে গিয়ে গলে গিয়ে নতুন করে আবার সলিডিফাইড হয়ে ঠান্ডা হয়ে শক্ত হয়ে রক হয়, সেটার নাম হবে ইগনিয়াস রক। যদি মাটির গভীরে সলিড স্টেটে থেকেই তার একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে মেটামরফিক রক। আর সেডিমেন্টের রক হচ্ছে গিয়ে খুবই উপরের দিকেই হয়। আমরা দেখেছিলাম কিভাবে হয়। এটা ডেপোজিশন হওয়ার পরে, সেডিমেন্টের ডেপোজিশন হওয়ার পরে তারপরে তার লিথিফিকেশন হয়ে একটা রক ফর্ম করে। এটাতে ডেট্রাইটাল মানে ডেব্রিস সহ হয়, বা একদম নতুন করে দেখা যায় ক্রিস্টাল ফর্ম করে কেমিক্যাল প্রেসিপিটেশনের মাধ্যমে হয়। সব মিলে মেটামরফিক রকের ডেফিনেশনটা, এটার অবস্থাটা হচ্ছে এরকম, মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি এক্সিস্টিং রকের চেঞ্জ হবে। এটা হিট, প্রেসার, ইভেন কেমিক্যালি অ্যাক্টিভ কিছু ফ্লুইড এর মাধ্যমেও হতে পারে, যেগুলো নেচারে পাওয়া যায়। তো এরকম ভাবে হবে, কিন্তু সলিড স্টেটটাকে ধরে রেখে। এখন এজেন্টসের কথা যদি বলা হয়, হোয়াট ড্রাইভস মেটামরফিজম, এগুলো চালিকা শক্তি কি আসলে মেটামরফিজমের চালিকা শক্তি? তো হিট, প্রেসার, কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইড, তিনটা নাম তো ডেফিনিশনে দেখেছি। আর একটা নাম আসছে হচ্ছে ডিরেকশনাল স্ট্রেস। স্ট্রেস আসলে অনেক দিক থেকে হতে পারে। প্রেসার যে কথাটা আসছে, প্রেসারটা উপর থেকে পড়তে পারে। এই যে উপরে আমরা দেখলাম প্রেসার, এটা বললাম হিট। উপর প্রেসার কেন বললাম? কারণ আমরা জানি উপর থেকেই প্রেসারটা পড়ে, মানে কোনো কিছু বারিয়াল সমাধিস্থ হলে উপরে যা মানে বারিয়াল যা যে হয়েছে তার উপরে যারা আছে সেটাই প্রেসার ক্রিয়েট করলো। এই জন্য এটাকে আমরা নর্মালি প্রেসার নামে এই জিনিসটাকে ডিফাইন করলাম। কিন্তু আমার যদি সাইড থেকে কিছু আসে, পাশ থেকে, যেটার কারণে যে এরকম ব্যান্ডিং হয়ে গিয়েছে, এটাই হচ্ছে ডিরেকশনাল স্ট্রেস, মানে পাশ থেকে একটা প্রেসার পড়েছে। তো ডিরেকশনাল স্ট্রেস থাকলে ব্যান্ডিংটা হয়। ডিরেকশনাল স্ট্রেস আসতে পারে, কেমিক্যাল অ্যাক্টিভ ফ্লুইডও আসতে পারে। কিন্তু কমন দুইটা জিনিস, হিট এবং প্রেসার, এই দুইটা জিনিস পাওয়া যায়, কারণ আমরা মাটির গভীরে যেতে থাকলেই আমাদের একটা বারিয়াল একটা প্রেসার পাবো আর হিটও পাবো। কারণ আমরা জানি উইথ রেসপেক্ট টু ডেপথ টেম্পারেচার বাড়তে থাকতে, মাটির নিচের দিকে আস্তে আস্তে গরম বাড়ে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, এটা ডেপথের সাপেক্ষে টেম্পারেচার বাড়তে থাকে। তো হিট অ্যান্ড প্রেসার এটা মাস্ট, এটা পাওয়াই যায়।
বাকিগুলো হচ্ছে গিয়ে কন্ডিশনাল, বিভিন্ন জায়গায় হতেও পারে না হতে পারে। তো এটাই বলা হচ্ছে ডিউরিং মেটামরফিজম রক্স মে বি সাবজেক্টেড টু অল দি 4 মেটামরফিক এজেন্টস সাইমালটেনাসলি, একই সাথে চারটাই হতে পারে বা হচ্ছে কয়েকটা হবে না, এরকম হবে। However, the degree of metamorphism and the contribution of each agent vary greatly from one environment to other. একরকম পরিবেশ থেকে অন্যরকম পরিবেশে জিনিসটা ভ্যারি করবে, এটাই স্বাভাবিক। মেটামরফিজমের চেহারা, এনভায়রনমেন্ট আসলে কিরকম, টেম্পারেচার কিরকম ফেস করে, আসলে কত গভীর কিরকম টেম্পারেচার। সেডিমেন্টের রক দেখা যাচ্ছে খুবই মানে এটা যেহেতু উপরের দিকে, সারফেসের উপরের দিকে থাকে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সর্বোচ্চ হয়তো ফেস করার তার সুযোগ হয়। যে জায়গায় মেটামরফিজমটা হয়, মেটামরফিক রকটা ফর্ম করে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, এটা আপ টু 700 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এই যে ইনক্রিজিং টেম্পারেচার আমরা ডানে দেখি, কিন্তু জিনিসটা আসলে ডেপথ মানে নিচের দিকে গেলে, মাটির নিচের দিকে গেলে বাড়তে থাকে। আস্তে আস্তে যখন ম্যাগমা চেম্বারে চলে যাবে, ইগনিয়াস রকটা ফর্ম করে যেহেতু ম্যাগমা চেম্বারে, আমরা জানি ওইখানে নতুন করে আগের যা ছিল সবকিছু গলে যায়, একদম গলে যায়, তারপরে আবার সে নতুন করে ঠান্ডা হয়ে সলিড ফর্ম করে। ওইখানে দেখা যাচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আছে, কমপ্লিট মেল্টিং কথাটা আছে, যে জায়গায় একদম গলে গিয়েছে। আর এই মার্জিনটাতে পার্শিয়াল মেল্টিং হচ্ছে, এখানে কিন্তু গলে নাই, এই জায়গাটা সলিড স্টেটে আছে। তো মেটামরফিক এনভায়রনমেন্ট, বেসিক চারটা এনভায়রনমেন্ট দেখা যায়। এটা কন্ট্যাক্ট ও থার্মাল মেটামরফিজম হতে পারে, মানে হিট পেলো তাই মেটামরফিজম হলো, হিটটা কন্ট্যাক্টে আসছে ফেস করার কারণে। হাইড্রোথার্মাল, এখানে হচ্ছে গিয়ে ওয়াটার বডি, কোনো একটা ওয়াটার বডি অনেক গরম ছিল, ওইটা ফেস করে সে হট স্প্রিং ওরকম কোথাও থেকে হয়তো সে মেটামরফিজম হয়েছে, ড্রাইভিং ফোর্সটা ওই দিক থেকে আসছে। বারিয়াল এন্ড সাবডাকশন জোন মেটামরফিজম, আমরা কন্টিনেন্টাল মার্জিনে দেখেছিলাম সাবডাকশন, একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে যখন ঢুকে যায়, নিমজ্জিত হয়, ওই জোনটা হচ্ছে সাবডাকশন জোন, সাবডাক্ট করে। তো ওইখানে যে বারিয়াল হয় ওইখানে হতে পারে। আরেকটা হচ্ছে রিজিওনাল মেটামরফিজম, মানে কোন একটা মেটামরফিক রক তৈরি হওয়ার, মেটামরফিজম হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, ওই রিজিওনালি হতে পারে। এরকম 4 ধরনের বেসিক এনভায়রনমেন্ট আসলে মেটামরফিজম হয়। এগুলোর ফিগারগুলো বইয়ে আছে, ইমেজগুলো, কন্টেন্ট একটু শর্ট করার সাপেক্ষে এগুলো আর এখানে দেখানো হচ্ছে না। তারপর চলে যায় টেক্সচারে। টেক্সচার শুরুতে একটু বলেছিলাম, এটা ইগনিয়াস রক, সেডিমেন্টের রক পড়ার সময় টেক্সচারের কথাটা গিয়েছে। টেক্সচার মানে আসলে বুনন। আমরা যে টেক্সটাইল কাপড়ে দেখি, ফেব্রিক্সের অনেক রকম বুনন হয়, এক একটা এক এক রকম দেখা যায়, কিছু ডায়াগোনাল হয়, কিছু হচ্ছে গিয়ে স্কোয়ার, কিছু মানে লিনিয়ার, বিভিন্ন ধরনের প্যাটার্ন পাওয়া যায়। তো রকেরও আসলে এরকম অনেক প্যাটার্ন হয়, সাইজ, শেপ, অ্যারেঞ্জমেন্ট, পার্টিকেলগুলো কিভাবে আসলে থাকে, এই জিনিসগুলো টেক্সচার। মিনারেল গ্রেনগুলো কিভাবে থাকে, এগুলোর শেপ সাইজ কেমন। তো মেটামরফিক রক যেটাতে হচ্ছে প্লেটি, মানে প্লেটের মতো প্লেন আর কি, এরকম ধরনের মিনারেল থাকে। ফর এক্সাম্পল মাইকা শিট, একটা প্লেট, একটা প্লেন একটা সারফেস শো করে মাইকা। আবার ইলংগেটেড, লম্বাটে, অ্যাম্ফিবোল হতে পারে। এই জিনিসগুলো দিয়ে যদি মেটামরফিক রক হয়, মেটামরফিজমটা হয়, তখন এইগুলোর ওরিয়েন্টেশনটা দেখা যায় প্যারালাল হয়, প্যারালাল অর সাবপ্যারালাল, মানে একটা লেয়ার আরেকটা লেয়ার পাশাপাশি দাঁড়িয়ে আছে, এরকম দেখা যায়। ফলিয়েশন একটা টার্ম, টেক্সচারটা কমনলি দুই ভাগে ভাগ হবে, একটা ফলিয়েটেড আর একটা নন ফলিয়েটেড, দুই রকম রক হবে। ফলিয়েশন কখন বলা হবে? ফলিয়েশন হচ্ছে
যদি প্লেনার হয়, যে এরকম যে প্লেট প্যারালাল যে কথাগুলো বললাম, এরকম ধরনের ব্যাপার থাকলে এটা হচ্ছে ফোলিয়েশন বলা হবে। ফোলিয়েশন কথাটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট, নিয়ারলি ফ্ল্যাট অ্যালাইনমেন্ট গুলো, মিনারেলের অ্যালাইনমেন্ট গুলো অ্যারেঞ্জমেন্ট হবে ফ্ল্যাট। তো ফোলিয়েশনটা যদিও সেডিমেন্টারি রক, ইভেন কিছু ইগনিয়াস রকে হয়, দেখা যায় এটা একদম প্রাইম ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক মেটামরফিক রকের জন্য। যেই রক মেটামরফোজড হবে, মেটামরফিক রকের কমন একটা ক্যারেক্টারিস্টিক টেক্সচারের নাম হচ্ছে ফোলিয়েশন। এটা ফোলিয়েটেড একটা কন্ডিশন তার মাঝে পাওয়া যায়। তো ফোলিয়েশনটা হতে পারে কম্প্রেশনাল স্ট্রেসের জন্য। ইন মেটামরফিক এনভায়রনমেন্ট ফোলিয়েশন ইজ আলটিমেটলি ড্রিভেন বাই কম্প্রেশনাল স্ট্রেস, মানে পাশ থেকে যদি কম্প্রেসড অবস্থায় থাকে, দ্যাট শর্টেন্স রক ইউনিটস, রকের ইউনিট শর্ট করে, মানে হচ্ছে কি তার পোরা স্পেস কমিয়ে দিয়ে কম জায়গার মাঝে একটা রক, আগে একটা রক যেটুকু ভলিউম নিয়েছিল সেটা থেকে স্ট্রেস আসার কারণে এটারও কমে গিয়ে তার রক ইউনিটটা কমে আসে। তো মিনারেল গ্রেনগুলো দেখা যায় প্যারালাল একটা শেপ অ্যালাইন্ড অবস্থায় আসে, যেটা দেখেছিলাম এই দিকটাতে দেখা যায়। এই যে এখানে ছিল, এটা প্যারালাল হয়ে কি সুন্দর করে এসে পাশে দাঁড়িয়েছে, এগুলো এরকম ছিল স্ক্যাটার্ড, মাঝে অনেক স্পেস দেখা যাচ্ছিল, এগুলো খুব টাইটলি এসে পাশে দাঁড়িয়েছে, এটাই বলা হচ্ছে এখানে। এরকম অ্যালাইন্ড হয়, নিয়ারলি প্যারালাল হয়ে পাশে দাঁড়ায়। তো যদি এক্সাম্পল বলা হয়, এক্সাম্পল অফ ফোলিয়েশন ইনক্লুড দি প্যারালাল অ্যালাইনমেন্ট অফ flatty minerals through rotation, recrystallization and flattering of mineral grains or pebbles. এই ফোলিয়েটেড রকের চেহারাটা এটা স্প্লিট হয়ে আসে, ডার্ক কালারের হয়, এটা দেখতে শেলের মতো মনে হয়, আসলে তো মেটামরফিক রক শেল না, স্ল্যাট হয়। আমরা দেখেছি শেল থেকে কিভাবে স্ল্যাট হয়ে যায় মেটামরফিজমের মাধ্যমে। ফোলিয়েশন, এটার চেহারাটা একটু দেখাই নিয়ে আসি। এরকম দেখা যাবে, এরকম দেখা যায় যে এই যে ফোলিয়েশন হয়ে স্ল্যাট কিরকম খুলে খুলে পড়ে গিয়েছে, এক একটা প্লেটের মতো দেখা যাচ্ছে। আসলে স্লেট ইউজ হয়, ওয়ান্স আপন এ টাইম হয়তো ইউজ করতো মানুষজন, স্লেটে বসে পড়াশোনা করতো, চক দিয়ে স্টুডেন্টরা লিখে, ওই যে হাতে খড়ি হয় স্লেটে, আসলে এই জিনিসটা এটাই, স্লেট এখান থেকে আসছে নামটা। তো ফোলিয়েশনে আসলে এই যে এরকম ক্রিস্টাল এরকম অ্যাব্রোথেব্রো ভাবে থাকলে এই জিনিসটাকে দেখা যায় অ্যালাইনমেন্টে একটা অ্যালাইনড অবস্থায় নিয়ে আসে, তারপরে ইউনিট যেরকম ছিল সেটাকে কম্প্রেস করে ইউনিটটাকে কমায় নিয়ে আসে, মানে ভলিউম কমে আসে। তো আগে স্ক্যাটার অবস্থায় থাকলেও পরে অ্যালাইনড অবস্থায় আসে। এটা হচ্ছে বিফোর মেটামরফিজম, আর এটা হচ্ছে গিয়ে আফটার মেটামরফিজম, ডিফারেন্সিয়াল স্ট্রেস পাওয়ার পরে। তো এখানে কিছু স্ক্যাটার্ড ইলংগেটেড কিছু মিনারেল দেখা যাচ্ছে, যেটা র্যান্ডম ওরিয়েন্টেশনে আছে। এটা মেটামরফিজম হওয়ার কারণে কি সুন্দর প্যারালাল এই জায়গায় প্যাটার্ন নিয়েছে। আশপাশ থেকে পাশ থেকে স্ট্রেস আসার কারণে জিনিসটা এরকমই, যে একটা প্যারালাল প্যাটার্ন দেখা যাচ্ছে, যেটা কিনা এখানে একটু স্ক্যাটার্ড অবস্থায় ছিল। দেন নন ফোলিয়েশনে যদি যাই, নন ফোলিয়েটেড টেক্সচার কিরকম হয়, আসলে যেখানে ফোলিয়েশন নাই সেটাই নন ফোলিয়েশন, মানে ফোলিয়েটেড হবে প্লেনার বা প্লেট, ফ্ল্যাট একটা শীট বা বেড বাই লেয়ার জিনিসটা যদি আলাদা হয় সেটা ফোলিয়েশন। এটা ছাড়া যদি অন্যরকম ইরেগুলার শেপে আসে সেটা হচ্ছে গিয়ে নন ফোলিয়েটেড। তো যেখানে কিনা ডিফরমেশনটা কম হয়, নন ফোলিয়েটেড মেটামরফিক রকটা ফর্ম করে হচ্ছে ওই রকম এনভায়রনমেন্টে যেখানে ডিফরমেশন কম হয়, সেখানে মানে কম ডিফরমেশন হওয়ার কারণে জিনিসটার মানে যেই প্রি এক্সিস্টিং মিনারেলগুলো ছিল ওগুলো আর অ্যালাইন্ড হওয়ার সুযোগ পায়নি। যেহেতু খুব অ্যালাইন্ড হতে পারেনি, তাই এটা মানে বাই লেয়ার
পার্টিশনে যাবে না, জিনিসটা হচ্ছে গিয়ে একটু ইরেগুলার শেপে ভেঙে আসবে। একসাথে যদি ক্লাসিফাই করা হয়, জিনিসটা এখানে ছোট, আমি এটা ম্যাগনিফাই করে পরে স্লাইডে দেখাবো, কিন্তু একসাথে চারটা এরকম। একসাথে যদি জিনিসটা রাখা হয় ক্লাসিফিকেশন অফ কমন মেটামরফিক রক, তখন জিনিসটা এরকম দেখাবে। মেটামরফিক রকের নেম আছে এখানে, এটা টেক্সচারটা ফোলিয়েটেড না নন ফোলিয়েটেড এভাবে ভাগ করা আছে। কমেন্টসে আসলে এখানে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস বা মিনারেল আছে, মানে এগুলো সাইজগুলো কিরকম আর কোন টাইপের সেটা বলা আছে। আর প্যারেন্ট রককে মানে কোন রকটা থেকে এই রকটা ফর্ম করেছে সেই নামগুলো এখানে আছে। তো আমি একটু ম্যাগনিফাই করে যদি দেখি, শুরুতে যদি দেখি ফলিয়েটেড রকগুলো, তো মেটামরফিক রক নেম হচ্ছে স্লেট। এটার টেক্সচারের চেহারা কিরকম, এরকম। এটাতে দেখা যায় টাইনি ক্লোরাইড, মাইকা ফ্লেক্স, তারপরে হচ্ছে গিয়ে এগুলো থাকে আর ক্লিভেজ অনুযায়ী ভাঙে। স্লেট একটু আগে দেখে নিয়ে আসছি যে এটা কি সুন্দর প্লেট প্লেট করে বের হয়ে আসছে। তো এটার ক্লিভেজ আছে, এই জিনিসটা এরকম করে ভেঙে আসে। আর সারফেসটা ডাল হয়, স্মুথ ডাল সারফেস হয়। এটা প্যারেন্ট রক হচ্ছে শেল, মার্ডস্টোন আর সিলস্টোন। মানে আমরা সেডিমেন্টের রকের ক্লে বা সিল্ট এগুলো থেকে যেই রক ফর্ম করে, এটা শেল হোক, মার্ডস্টোন হোক বা সিলস্টোনই হোক, ওই ক্যাটাগরির সেডিমেন্টারি রক ওই প্যারেন্ট রক থেকে মেটামরফিক রক হিসেবে স্লেট ফর্ম করে। সেকেন্ড যদি যাই ফিলাইট, ফিলাইটের চেহারাটা এরকম, যেখানে একটু ঢেউ খেলে গেছে, মানে পাশ থেকে স্ট্রেস পড়ছে, ডিরেকশনাল স্ট্রেসটা এটা সে ফেস করার কারণে এরকম হয়েছে। তো ফিলাইটটা এটার প্যারেন্ট রকও শেল, মার্ডস্টোন, সিলস্টোন দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে এই স্লেটটাই ফিলাইট হয়ে গিয়েছে। মানে এটা এই যে এই জিনিসটা হওয়ার পরে এটা আরো ফার্দার যখন নাকি ডিরেকশনাল স্ট্রেস পাশ থেকে পেয়েছে, তখন এই জিনিসগুলো ঢেউ খেলে গেছে। মানে এটা হচ্ছে লো গ্রেডের মেটামরফিক রক। শেল বা মার্ডস্টোনের লো গ্রেডের মেটামরফিক রক যদি স্লেট হয়, এটার হাই গ্রেডের মেটামরফিক রক হচ্ছে ফিলাইট। এই ফিলাইটটা এটা থেকে দেখা যাচ্ছে আরো কিছু মেটামরফিজম হয়ে এরকম হয়ে গেছে। তো এটার ক্যারেক্টারিস্টিক যদি বলা যায়, কমেন্টে বলা যায় হচ্ছে ফাইন গ্রেনড এটার মিনারেল গুলো হয়। তারপর এটা এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক, স্ল্যাট থেকে আলাদা করার জন্য এটা গ্লসি হবে। এটা থেকে এটা গ্লসি দেখা যাচ্ছে, এটা একটু শাইনি, একটু দেখা যাচ্ছে মানে এটা যতটা না ডাল, এই জায়গায় দেখা যাচ্ছে জিনিসটা হচ্ছে রিফ্লেক্ট করে এরকম একটা সারফেস। এটা ওয়েবি সারফেসে ভাঙে, যেহেতু এটার শেপটা এরকম তাই বলা হচ্ছে ওয়েবি সারফেসে ভাঙে। প্যারেন্ট রক, শেল, মার্ডস্টোন এগুলো। দেন 3 নম্বরে আসছে হচ্ছে শিস্ট। তো শিস্ট হচ্ছে মিডিয়াম টু কোর্স গ্রেইনের হয়। এটারও প্যারেন্ট রক হচ্ছে শেল, মার্ডস্টোন আর সিলস্টোন, কিন্তু এটার টেক্সচারে একটু তফাৎ হচ্ছে গিয়ে এখানে আগের গুলোতে ছিল ফাইন গ্রেইন, এখানে হচ্ছে একটু কোর্স গ্রেইনের হয়। আর এখানে ফলিয়েশনটা হয় হচ্ছে গিয়ে স্কেলি। স্কেলি মানে হচ্ছে গিয়ে আমরা ওই যে স্কেল দেখতে পাই, ইয়াতে আছে আমরা ফিশ দেখি, মাছের আঁচিল উঠে আসে এরকম আর কি। এই যে এখানে ছোট ছোট দেখা যাচ্ছে অল্প অল্প করে এরকম উঠে আসে, এরকম মাইকাটা ডমিনেট করে। এখানে মাইকা বেশি আসে থাকার কারণে মাইকার মতো শীট শীট ছোট ছোট শীটের মতো উঠে আসে। আর 4 নাম্বার ফলিয়েটেড রকের মাঝে আছে হচ্ছে নিস। নিসটার চেহারা এরকম। তো এখানে কোর্স গ্রেইন পার্টিকেল থাকে, কিন্তু কোর্স গ্রেইন পার্টিকেল হলেও জিনিসটা যে খুব সুন্দর প্যারালাল অ্যালাইনমেন্টে অ্যালাইন্ড হয়ে আছে, তাই এই কারণে এটা মেটামরফিক রক। তো এটার প্যারেন্ট রক হিসেবে শেল আছে, সেডিমেন্টের রক হিসেবে আবার গ্রানাইট থেকেও হতে পারে। গ্রানাইট ইগনিয়াস রক, তো গ্রানাইট থেকেও নিস হতে পারে। তো এটা দুই ধরনের প্যারেন্ট রক থেকে মেটামরফিক রকটা হতে পারে, ইদার সেডিমেন্টারি অর
igneous rock. দেন সেকেন্ড টেক্সচারে যদি আসি, নন ফলিয়েটেড কি কি দেখা যায়? নন ফলিয়েটেড রকের মাঝে আছে মার্বেল, কোয়ার্টজাইট, হর্নফেলস। তো মার্বেল খুব পরিচিত একটা নাম, আমরা এই মার্বেলের নাম অনেক মানে আগে থেকেই জানি। তো মার্বেল বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনে ইউজ হয়, আমরা সেটা জানি। এটার চেহারাটা এরকম হবে, টেক্সচারটা এরকম, মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করলে এরকম চেহারা দেখা যাবে। এটা মিডিয়াম টু কোর্স গ্রেইন ম্যাটেরিয়াল বা গ্রেইন দিয়ে হয়, মিনারেল দিয়ে হয়। এটা রিলেটিভলি সফট, মোহস হার্ডনেস স্কেলে এটার হার্ডনেস হচ্ছে 3। তো মোহর যে হার্ডনেস স্কেল আছে আমরা জানি 10 পর্যন্ত, তো সেই জায়গায় 3 আসলেই কম, রিলেটিভলি অনেকটাই কম এটার হার্ডনেস। আর হার্ডনেস কম হতে যেটা হচ্ছে মানে কাটা এটাকে আমার ডিজায়ার্ড শেপ দিতে, মানে এটা কাটতে খুব সহজ হয়, যার কারণে এটা বিভিন্ন ধরনের অর্নামেন্টেশনে, বিভিন্ন কনস্ট্রাকশন অর্নামেন্টেশনে জিনিসটা ইউজ করা হয়। তো এখানে ক্যালসাইটও থাকতে পারে, ডলোমাইটও থাকতে পারে। ক্যালসাইট আর ডলোমাইটের আমরা পার্থক্য জানি। ক্যালসাইট হচ্ছে শুধু ক্যালসিয়াম কার্বনেট, আর ডলোমাইট হচ্ছে সাথে একটা ম্যাগনেসিয়াম এলিমেন্টও থাকবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। এটার প্যারেন্ট রক লাইমস্টোন অথবা ডলোস্টোন, এই দুইটা থেকে মার্বেল তৈরি হয়। সেকেন্ড হচ্ছে কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট হচ্ছে মিডিয়াম কোর্স গ্রেইনের হয়, এটা অনেক হার্ড হয় এবং এটা হচ্ছে গিয়ে মেসিভ, অনেক বড় আকারে পাওয়া যায় একসাথে। আর এখানে কিছু ফিউজিং করা থাকে, ভিতরে কোয়ার্টজ গ্রেইন পাওয়া যায় ফিউজড অবস্থায়, মানে সাথে আছে। কোয়ার্টজ স্যান্ডস্টোন থেকে কোয়ার্টজাইট তৈরি হয়। প্যারেন্ট রক হচ্ছে কোয়ার্টজ স্যান্ডস্টোন। ফাইনালি হর্নফেলস, এটা খুবই ফাইন গ্রেইনে হয়, এই যে অনেক মানে মনে হচ্ছে যে পুরাটা একটা প্লেটের মতো একসাথেই, গ্রেইনগুলো এত ফাইন একটার সাথে একটা লেগে আছে। এটা খুবই ডিউরেবল এবং ডার্ক কালারের হয়। তো এটা শেল থেকে হতে পারে, অফেন শেল, বাট ক্যান হ্যাভ এনি কম্পোজিশন, বা অন্য কম্পোজিশন থেকেও হর্নফেলসটা তৈরি হয়ে আসতে পারে। এখন যদি একটু একটু করে যদি প্রত্যেকটার সম্পর্কে একটু মানে ডিসক্রাইব করতে চাই আমরা, এরকম করা যাবে। আমি অল্প করে এখানে স্লাইডগুলো যে রেখেছি, কখনো যদি শর্ট নোট বা টিকা হিসেবে লিখতে হয় তাহলে প্রত্যেকটা রককে আমি কষ্ট করে বলতে পারি। তো স্ল্যাব নিয়ে বলতে গেলে আসলে জিনিসটা কি, মিনারেল মানে কি টাইপের মিনারেল দিয়ে কম্পোজড, চেহারা কিরকম, এরকম একটু বললেই হয়। A very fine grain, less than 0.5 millimeter, foliated rock composed mainly of minute chlorite, অল্প পরিমাণে ক্লোরাইড থাকে, মাইকা ফ্লেক্স থাকে, টু স্মল টু বি ভিজিবল টু দি হিউম্যান আই, মানে মাইক্রোস্কোপ ছাড়া এটা আসলে আমাদের আই, আমাদের চোখ দিয়ে সরাসরি দেখা অনেক টাফ, ওইগুলো ভিজিবল না দেখা যাবে না, যেহেতু অনেক ফাইনার গ্রেন দিয়ে তৈরি। এরকম একটা অবস্থা হচ্ছে স্লেট, এরকম জিনিসটাকে আমরা স্লেট হিসেবে আখ্যা দিই। তো স্লেটের কিছু কোয়ার্টসও থাকতে পারে, টাইনি অ্যামাউন্ট কোয়ার্টস, ফেলসপার ক্রিস্টাল থাকতে পারে। আর এটা জেনারেলি ডাল অবস্থায় দেখা যায়, জিনিসটা অনেকটা শেলের মতোই দেখা যায়, ক্লোজলি রিসেম্বলস টু শেল, মানে হচ্ছে দেখতে অনেকটা শেলের মতোই লাগবে। অনেকের কাছে যদি ঠিক মতো না বুঝতে পারে, মানে শেল না স্লেট আলাদা করতে পারবে না, বাট শেল থেকে কিন্তু স্লেটটা স্ট্রং, যেহেতু এটা মেটামরফোজড হয়ে আরো কম্প্যাক্টেড হয়ে গিয়েছে। তো স্লেটটা এরকম হয়, ফ্ল্যাট স্ল্যাব হিসেবে বের হয়ে আসে ভেঙে, এটার ক্লিভেজ আছে, তো টেন্ডেন্সি আছে এটার স্ল্যাব হিসেবে ভাঙার, এরকম করে এটা পার্ট বাই পার্ট আলাদা হয়। সেকেন্ড হচ্ছে ফিলাইট। তো ফিলাইটের ডিগ্রি অফ মেটামরফিজমটা একটু বেশি, আমি একটু আগে বলেছিলাম। তো জিনিসটা স্ল্যাট আর শিস্টের মাঝামাঝি অবস্থায় আছে বলা হচ্ছে। এইটা আমাদের যেই মিনারেলগুলো আছে, মিনারেলগুলো আসলে আনএইডেড আই দিয়ে দেখা সম্ভব না, আইডেন্টিফাইয়েবল না,
তো মাইক্রোস্কোপ দিয়ে আসলে দেখা সম্ভব। তবে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা হচ্ছে গ্লসি হয়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা একটু শাইনি সারফেসের, জিনিসটা মনে হচ্ছে কিছু একটা রিফ্লেক্ট করে এরকম চেহারা, ডাল না। আর এটার হচ্ছে ওয়েবি সারফেস হয়, এখানে আমরা দেখেছি টেক্সচারটা ওয়েবি, মানে একটু ব্যান্ডিং আছে। ফিলাইট এটা হচ্ছে ক্লিভেজ শো করে, আর এটা ফাইন ক্রিস্টাল দিয়ে তৈরি, যেখানে মূলত মাস্কোভাইট আছে, ক্লোরাইট আছে, দুইটার একটা হতে পারে বা দুইটাই থাকতে পারে একসাথে। মিডিয়াম থেকে কোর্স গ্রেইন মেটামরফিক রক হচ্ছে শিস্ট। এখানে প্লেটি মিনারেল হচ্ছে গিয়ে ডমিনেন্ট মিনারেল, আমরা এরকম দেখেছিলাম। এই যে এরকম প্লেট প্লেট ছোট ছোট, মানে মাইকার কথা বলা আছে, মাইকা আমরা চিনি ওইরকমই প্লেট প্লেট মিনারেল থাকে। তো এরকম থাকে, মাস্কোবাইট, বায়োটাইট এগুলো আছে এটাতে। আর সাথে কিছু পরিমাণ কোয়ার্টস বা ফেলসপারও থাকতে পারে। এটা কমনলি ডার্ক মিনারেল দিয়ে তৈরি হয়। ফর এক্সাম্পল সাচ এস অ্যামফিবোলের কথা বলা হচ্ছে, অ্যামফিবোলতে ডার্ক মিনারেল। নিস এটা মিডিয়াম টু কোর্স গ্রেনের হয়। তো এটা দেখেছি আমরা ইলংগেটেড প্যারালাল অ্যালাইনমেন্টের একটা রক, আমরা এখানে দেখেছিলাম যে এরকম চেহারাটা নিচের এরকম হয়। তো এখানে কোয়ার্টস থাকে, পটাশিয়াম ফেলসপার থাকে, প্লেজিও ক্লাস ফেলসপার থাকে। আর ম্যাক্সিমাম নিচেই মোস্ট অফ দ্য নিচেস কনটেইন লেসার অ্যামাউন্ট অফ বায়োটাইট, অল্প পরিমাণে কিছু বায়োটাইট, মাস্কোবাইট এবং অ্যামফিবোলও থাকে বেশিরভাগ নিচেই। মানে কম্পোজিশনে মিনারেলগুলো একটু বেশি, মেইনলি কোয়ার্টস পটাশিয়াম ফেলসপার থাকলেও মোস্ট অফ দ্য নিচে আবার এগুলো আছে, বায়োটাইট, মাস্কোবাইট, অ্যামফিবোল এগুলো আছে। এটা আসলে ওর কমন ক্যারেক্টারে পড়ে যে সে অনেকগুলো মিনারেল একসাথে হোল্ড করে। তো কিছু some niches will split along the layers of platy minerals but most break in irregular fashion. কিছু স্প্লিট হয় প্লেটে, বাট বেশিরভাগই ইরেগুলারে চলে আসে, ইয়ের মতো হয় না আর কি, স্লেটের মতো এত সুন্দর করে এত প্লেটে প্লেটের নিচটা পার্টিশনে যায় না, ভাঙে না। এখন যদি নন ফোলিয়েটেড মেটামরফিক রকে আসি, নন ফোলিয়েটেড মেটামরফিক রকের প্রথম নামটা ছিল মার্বেল। মার্বেলটা আমরা এই ডলোস্টোন বা লাইমস্টোন দুইটা থেকে আসে দেখেছি। তো এটা ক্যালসিয়াম ক্লোরাইড কম্পোজিশনে হতে পারে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কার্বনেট অথবা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, এই দুই কম্পোজিশনে হতে পারে। তো এটা ক্রিস্টালিন মেটামরফিক রক, জিনিসটা আসলে ক্রিস্টাল ফর্মে আছে বিধায় এরকম নাম। পিওর মার্বেল হোয়াইট হয়, এটা যদি কম্পোস্ট মানে জিনিসটা যদি তৈরি হয় মিনারেল ক্যালসাইট মিনারেলে তৈরি হলে এটা পিওর হোয়াইট কালারের দেখা যায়। এটার সফটনেস মানে এটার সফটনেস থাকার কারণে, মানে এটার হার্ডনেসটা কম হওয়ার কারণে জিনিসটা ইজিলি কাটা যায় এবং শেপ দেওয়া যায়। আমি এটা কিছুক্ষণ আগে বলে ফেলেছিলাম কথাটা, যে সফটনেস থাকলে আসলে কি সুবিধা, হার্ডনেসটা কম থাকলে কাটতে সুবিধা হয়, ডিজায়ার শেপ দিতে সুবিধা হয়। এই জন্য মার্বেল খুব মানে অ্যাট্রাকটিভ একটা আইটেম অর্নামেন্টেশনের জন্য, মানে খুব পরিচিত একটা স্ট্রাকচার সবার জন্য। তাজমহল এই মার্বেল দিয়েই তৈরি। এটা মার্বেল বিকজ অফ ইটস ওয়ার্কেবিলিটি ইজ এ ওয়াইডলি ইউজড বিল্ডিং স্টোন। এই তাজমহলটা তৈরি হয়েছে, এখানে মার্বেল আছে, বাইরে মার্বেল, এটা মার্বেল দিয়ে তৈরি। মার্বেলের কোয়েরি বা খনি যদি বলি,
এটার মাঝে মোস্ট কমন একটা নেম, অনেক পরিচিত এবং প্রচুর মার্বেল প্রডিউস করে, সেটা হচ্ছে কারারা। তো কারারা এটা দেখা যাচ্ছে মানে 2000 বছরেরও বেশি সময় ধরে মার্বেল প্রডিউস করে যাচ্ছে। এটা ইতালিতে এই খনিটা, এই কোয়ারিটা, এটা ইতালির কারারা নামক মাউন্টেনের পাশে, তাই এই খনির নাম দেওয়া হয়েছে কারারা মার্বেল কোয়ারিস। এই এই কোয়ারির মার্বেল অনেক বিখ্যাত। আচ্ছা, তারপরে হচ্ছে কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট আমরা কোয়ার্টজ স্যান্ডস্টোন থেকে তৈরি হয়। এটা হচ্ছে গিয়ে একটু আগে দেখেছি কোয়ার্টজ স্যান্ডস্টোন থেকে তৈরি হয়। এটার গ্রেডিংটা হচ্ছে মেটামরফিজমের গ্রেডিংটা হচ্ছে মডারেট টু হাই। এখানে কোয়ার্টজ গ্রেইন থাকে স্যান্ডস্টোনে। যেহেতু কোয়ার্টজ স্যান্ডস্টোন থেকে তৈরি হচ্ছে বলতেছি, এর মানে কোয়ার্টজ এই জায়গায় বেশি করে আছে। আমরা জানি ওই যে স্যান্ডস্টোন কোয়ার্টজ বেশি থাকলে কোয়ার্টজ স্যান্ডস্টোন বলি, আর যদি ফেলসপার থাকে সে জায়গায় বেশি পরিমাণে, ওটার নাম আমরা দিয়েছিলাম আরকোস। মানে আমরা দিই নাই, আমরা জেনেছি আরকোস ওইটার নাম। তো কোয়ার্টজ স্যান্ডস্টোন মানে হচ্ছে বোঝা যাচ্ছে এই জায়গায় কোয়ার্টজ বেশি আছে, এই জন্য কোয়ার্টজাইটে কোয়ার্টজের পরিমাণ, কোয়ার্টজ গ্রেইন বেশি থাকবে, যেহেতু এটা কোয়ার্টজ স্যান্ডস্টোন থেকে হচ্ছে। তো রিক্রিস্টালাইজেশনের কারণে দেখা যাচ্ছে যখন এটা ভাঙে, জিনিসটা অরিজিনাল কোয়ার্টজ গ্রেইন পাওয়া যায়। এখানে দেখা যায় অনেকটাই, যেহেতু এখানে কোয়ার্টজ গ্রেইন আছে এবং রিক্রিস্টালাইজ হচ্ছে নতুন করে আবার কোয়ার্টজ ফর্ম করে, তাই এটা ভাঙার সময় কোয়ার্টজ গ্রেইন পাওয়া যায়। তো এখানে কিছু জায়গায় ব্যান্ডেড অ্যাপিয়ারেন্সও আসতে পারে, বাঁক দেখা যেতে পারে। এটা যদি সেডিমেন্টারি ফিচারে আগে থেকে থেকে থাকে ব্যান্ডিং, তাহলে যখন মেটামরফিজম হবে তখন ওই ব্যান্ডিংটা থেকে যাবে, প্রিজার্ভ অবস্থায় পাওয়া যাবে। তো কোয়ার্টজ স্যান্ডস্টোনের যদি ক্লোজ লুক আমরা দেখি, এটা সেডিমেন্টারি রক করার সময় এরকম চেহারা দেখেছিলাম, যে কোয়ার্টজ স্যান্ডস্টোনে যে এরকম কোয়ার্টজ গ্রেইনগুলো এরকম দেখা যায় দানাদার। এটা যখন মেটামরফিজম হয়, মেটামরফিজম হয়ে গিয়ে মেটামরফিক রক কোয়ার্টজাইট ফর্ম করে, ওইটার ক্লোজ আপে চেহারা এরকম দেখা যাচ্ছে। এটা পিঙ্কিশ কালারের হচ্ছে। ফাইনালি হচ্ছে হর্নফেলস। হর্নফেলসটা কালচে কালারের। এটা ফাইনার পার্টিকেল দিয়ে তৈরি দেখেছি। এটা ক্লে রিচ রক দিয়ে তৈরি হয়, আর ক্লের কালার যেহেতু একটু ব্ল্যাকিশ কালার, এজন্য এটা তৈরি হয় কালচে কালারেরই। তো হর্নফেলস গ্রে টু ব্ল্যাক কালারের হতে পারে, আর এটা হচ্ছে গিয়ে কোয়াইট হার্ড, মোটামুটি হার্ড হয়, আর কনকয়েডাল ফ্র্যাকচার দেখায়। এটা আমরা ওই মিনারেল ক্যারেক্টারিস্টিক পড়ার সময় ক্লিভেজ আছে কিনা বা ফ্র্যাকচার হয় কিনা, ফ্র্যাকচার অনেক ধরনের ফ্র্যাকচার হয়, তার মধ্যে একটা টাইপ হচ্ছে কনকয়েডাল ফ্র্যাকচার। এখানে ওভারঅল একটা চেহারা দেখানো আছে, টেক্সচারাল ভেরিয়েশন কজড বাই রিজিওনাল মেটামরফিজম। তো রিজিওনাল মেটামরফিজমে আমি ওই শুরুর দিকে ওই মেটামরফিক এনভায়রনমেন্ট বলতে গিয়ে বলেছিলাম সাবডাকশন জোনের কথা। সাবডাকশন জোন বলেছি একটা প্লেটের নিচে আরেকটা প্লেট চলে যাচ্ছে এরকম, এই জোনটাকে সাবডাকশন জোন বলে। এবং এইখানটাতে ম্যাগমা চেম্বার থাকে, আমরা দেখতে পেয়েছি যখন প্লেট বাউন্ডারি পড়েছিলাম। তো ম্যাগমা চেম্বারে যেখানে দেখা যাচ্ছে হটস্পট, আগুন, রেড কালারের ফায়ার দেখাই যাচ্ছে। তো এইসব চেহারায় আসলে বিবর্তনটা কিরকম হয়? আমার শেল, যদি একটা শেল সেডিমেন্টের রক ছিল, এটা এই প্লেটে নিচে চলে যাচ্ছে, তখন লো গ্রেড মেটামরফিজমের যদি নাম হয় স্লেট, লো গ্রেডে হয়েছে প্রথমবার, এটার ডিগ্রি অফ মেটামরফিজম বাড়ার পরে এটা হয়ে গিয়েছে ফিলাইট। তারপরে মেটামরফিজম আরো বাড়ার কারণে এটা হয়ে গিয়েছে শিস্ট।
আরো মেটামরফিজম হয়ে এটা হয়েছে নিস, মানে লো গ্রেড মেটামরফিজম থেকে হাই গ্রেড মেটামরফিজমে একটা শেল থেকে স্লেট হয়ে এটা নিস পর্যন্ত হতে পারে, নট নেসেসারিলি এটাই হবে নিস, কিন্তু আমরা দেখেছি ইয়ে থেকেও হচ্ছে, ইগনিয়াস রক থেকেও আসছে। তো এটা মানে স্লেটটাই বা শেলটাই যে এটা হবে তা না, বাট হতে পারে। আর একটা স্লেট বিবর্তিত হয়ে আরো ডিগ্রি বাড়লে, মেটামরফিজমের ডিগ্রি বাড়লে আরো যদি সে নিচে আসে, হিট এন্ড প্রেসার ফেস করে, চেহারাটা এরকম যে আরো প্রেসার বাড়লো, আরো টেম্পারেচার বাড়লো, তখন এটার বিবর্তন হতে পারে। তো শেল সেডিমেন্টের রক, এটা থেকে লো গ্রেড মেটামরফিজম হয়ে স্লেট হয়েছে, এটার ইন্টারমিডিয়েট গ্রেডের মেটামরফিজম হয়ে ফিলাইট হয়েছে, তার চেয়ে আর একটু বেশি হয়ে শিস্ট হয়েছে, তার চেয়ে আরো বেশি মেটামরফিজম হয়ে নিস হয়েছে, আরো যখন নাকি মেটামরফিজম হতে যাচ্ছে তখন হচ্ছে এটা ম্যাগমা চেম্বারে গিয়ে গলে গিয়েছে। তো গলে গেলে আর জিনিসটা মেটামরফিক স্টেটে থাকবে না, কারণ মেটামরফিক রকের আমরা ডেফিনেশনে শুরুতে একটা জিনিস ব্র্যাকেটে এনক্লোজড অবস্থায় দেখেছিলাম, এটা সলিড স্টেটেই কিন্তু থাকা লাগবে। যদি গলে যায় তারপরে কোনো রক ফর্ম করে ওইটার নাম দিতে হবে ইগনিয়াস রক, ওইটার মানে অন্য কোনো রকের নাম পাবে না। ইগনিয়াস রক মানে হচ্ছে নতুন করে একটা রক ফর্ম করে ম্যাগমা চেম্বার থেকে, মানে কোনো একটা রকের রিবর্ন হলো। তো এই হচ্ছে ওভারঅল মেটামরফিক রক, আমরা অল্প করে পড়ার চেষ্টা করেছি। ডিটেইলে বইয়ে তো অনেক আছে, সেম বুক, আর্থ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওলজি, 12th এডিশন। এই বইটা আমি ইতিমধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি।